আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন স্বৈরাচারের যে মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারা অন্তরীণ অবস্থায় ছিলেন এবং কারা অন্তরীণ থাকা অবস্থায় তিনি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন বাংলাদেশে ট্রিটমেন্টে ছিলেন, বাট তার বিদেশে যাওয়াটা খুব জরুরি ছিল। কিন্তু এই স্বৈরাচার সরকার কখনোই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেই যাওয়ার যে ব্যবস্থা করা দরকার সেটা তারা কখনোই দেয় নাই। তারা চেয়েছিল যে বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যাতে বাংলাদেশের মাটিতেই তিনি যাতে অসুস্থ হয়ে তার যাতে খারাপ কিছু ঘটে, এরকম একটি চাওয়া ছিল ওই গত স্বৈরাচারের শেখ হাসিনার। তো সেই জায়গা থেকে আমাদের দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, পাশাপাশি গত জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমাদের প্রিয় নেত্রী তিনি কারা অন্তরীণ অবস্থা থেকে মুক্ত হয়েছেন এবং তার বিদেশে যাওয়ার যে একটি রাস্তা তৈরি হয়েছে উন্নত চিকিৎসার জন্য, এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে প্রায় দীর্ঘ 17 বছর পরে এসে তিনি তার সন্তানের কাছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে গিয়েছেন এবং তিনি সরাসরি গিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং সে হসপিটালে ওইখানে কর্তব্যরত যারা ডাক্তার ছিল এবং বাংলাদেশ থেকে আমাদের ম্যাডামের সাথে যে ডাক্তার, আমাদের ডাক্তার এজএম জাহিদ হোসেন সহ আর অন্যান্য ডাক্তাররা আমাদের ম্যাডামের সাথে গিয়েছেন এবং তার মোটামুটি চিকিৎসা শেষে প্রায় দীর্ঘ 4 মাস পরে তিনি বাংলাদেশে আসছেন এবং আগামী 6 তারিখ আমরা আশা করছি যে সকাল 10:30টায় তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা না, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা উচ্ছ্বাসিত, আনন্দিত যে কিভাবে আমাদের প্রিয় নেত্রীকে আমরা বরণ করে নিব এবং পাশাপাশি বাংলাদেশের মানুষের যে বাঁধ ভাঙা যে জোয়ার, সেটি আটকানোর মতো ক্ষমতা আসলে আমাদের কারো নাই। এবং পাশাপাশি যে বিষয়টি যে তার 2 পুত্রবধূ তার সাথে আসতেছেন এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান দীর্ঘ প্রায় 17 বছর পরে বাংলাদেশে তিনি মাটিতে পা রাখবেন এবং তার আশা, পাশাপাশি আমাদের প্রিয় নেত্রীর যে কিছুটা সুস্থ হয়ে তিনি আলহামদুলিল্লাহ দেশে ফিরছেন, সব কিছু মিলিয়ে মানুষের ভিতরে যে একটি উচ্ছ্বাস, একটি আনন্দ বা একটি ভালো লাগার যে আত্মতৃপ্তি যে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন পরে বাংলাদেশে আসছেন, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা একটি যৌথ সভা করেছি, মাননীয় মহাসচিব আমাদেরকে নিয়ে বসছিলেন এবং সেখানে যেই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা, যে আমরা বিমানবন্দরে ম্যাডাম যেখানে নামবেন, নামার পরে গাড়িতে ওঠার পরে আমাদের যে রুটটা ব্যবহার করবেন সেই রুটটি আমরা বিমানবন্দর হয়ে, আমাদের কাকলি হয়ে, আমাদের গুলশান 2 হয়ে তিনি নিজ বাসভবন ফিরোজাতে ঢুকবেন এবং সেই আসার পথে আমরা প্রত্যেকটি যেহেতু আমরা যেদিক দিয়ে আসবে পূর্ব দিকে যে রাস্তাটি, সেখানে দুধারে আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, সকল আমাদের দলীয় নেতৃবৃন্দ তারা সকলেই 2 রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবে এবং এখানে ম্যাডামকে রিসিভ করবেন আমাদের স্ট্যান্ডিং মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির যারা রয়েছেন, তারাই একমাত্র এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন, আর এর বাহির আর কেউ ঢুকবেন না। এবং আমরা সকলেই, আমরা দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে আমরা তাকে স্বাগত জানাবো যে আমরা বিমানবন্দর থেকে প্রত্যেকটি নেতা কর্মীরা আমরা জাতীয় পতাকা হাতে এবং আমাদের দলীয় পতাকা হাতে আমরা তাকে অভ্যর্থনা জানাবো।